প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস কয়েকদিন আগে থেকেই দিয়েছিল আবহাওয়া দফতর, আর তা মোকাবিলার জন্য প্রস্তুত ছিল প্রশাসন। এসবের মধ্যেই হাওড়া দক্ষিণ সাঁকরাইল পঞ্চায়েতের অন্তর্গত হালিশহর এলাকায় রবিবার সন্ধ্যায় ভেঙে পড়ে সেতু, আর যার ফলে আবাদা ও দক্ষিণ সাঁকরাইলে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। সন্ধ্যার পর সময় হালিশহরের একটি মাল বোঝাই লরি যাওয়ার সময় ভেঙে পড়ে এই সেতুটি। গ্রামের বাসিন্দারা জানাচ্ছেন যে ওই সেতুটি গ্রামের সংযোগকারী একটি সেতু। কয়েক বছর ধরে সেতুটির হাল অত্যন্ত খারাপ ছিল। প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা মেলেনি। এখন সমস্যায় পড়েছেন স্থানীয়রা। যোগাযোগ ব্যবস্থা এটা ছাড়া বিকল্প কোনো রাস্তাই আমাদের নেই। এখান থেকে আমাদের যদি এইদিকে সাঁকরাইলের দিকে যেতে হয় তো অনেকটা পথ ঘুরে যেতে হয় সর্বশেষ। আর কোনো বিকল্প ব্যবস্থা নেই আমাদের। বিকল্প ব্যবস্থা করতে গেলে আমাদের অনেক ঘুরে যেতে হবে। হ্যাঁ, সমস্ত পঞ্চায়েত জানে, বিডিও জানে, এমনকি জেলা 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 পর্যন্ত জানে। এর আগে আজ থেকে ধরুন 12-13 বছর আগে এখানে এসে এটাকে মাপ নিয়ে লাল কালি দিয়ে দাগ মেরে ছবি তুলে নিয়ে গিয়েছিলেন পোলটা হওয়ার জন্য, কিন্তু কোনো ব্যবস্থা আমরা পাইনি। ইদানিং করে একটা মানুষের মুখ থেকে শুনলাম 22 লক্ষ টাকা নাকি পাস হয়েছে এই পোলকে তৈরি করার জন্য। 22 লক্ষ টাকা পাস হয়েছে, যেটা আমরা মানুষের মুখে মুখে শুনলাম। তা সেই তারপরে শুনছি পোলটা হচ্ছে না। এই সামনে যে লোকসভা ইলেকশন ছিল 20 তারিখ, তার আগে মানুষের কিছু ব্যক্তিগত রাস্তা হয়েছে ওই পয়সা থেকে, পোলটা হয়নি। 7:30 কি শুনলেন গ্রামবাসীর কথা বলে? কি গ্রামবাসীদের সঙ্গে কথা বলে এ তো দীর্ঘদিন ধরেই খারাপ হয়ে আছে। আমরা দুবার চেষ্টাও করেছি, কিন্তু কিছু সিপিএম এর যারা আছে এখানে মাতব্বর, তারা কাজটা করতে দেয়নি, বারবার বাধা দিয়েছে। 3টে পাশাপাশি সিপিএম এর জেতা সিট এখানে, তাদের অনেক বক্তব্য। প্রথম বক্তব্য হচ্ছে একদিকে আমাদের প্ল্যান ছিল প্রথমে একদিকে 2 ফুট বাড়বে, কারণ বিপরীত দিকে অনেক দোকান আছে, সেগুলো ভাঙতে হবে। আমাদের প্ল্যান ছিল একদিকে তারে ফাঁকা জায়গা আছে, সেটা ভাঙলে সরালেই হবে, কিন্তু তাতে দেখা গেল না, বিপরীত দিকেও 2 ফুট বাড়াতে হবে। ফলে প্রথম প্ল্যানটা ক্যান্সেল হলো, টাকা ফেরত গেল। দ্বিতীয়বার প্ল্যান এলো, আসার পরে এখানে যারা মাতব্বর রয়েছে তাদের বক্তব্য হলো যে আগে একটা ছোট ব্রিজ করতে হবে। এই ব্রিজ বন্ধ হয়ে গেলে তারা কোথা দিয়ে হাঁটাচলা করবে? কিন্তু আছে সামনেই একটা সরু ব্রিজ আছে, হাঁটাচলা করবে। অতএব এই ব্রিজ এখন বন্ধ করা যাবে না, আগে ছোট হোক তারপরে হবে। কিন্তু একটা জায়গায় আগে একটা ছোট ব্রিজ, তারপরে একটা বড় ব্রিজ, এটা তো সম্ভব না। আমরা বলেছিলাম কাঠের টেম্পোরারি একটা করে দেওয়া হোক 5 গাছ দিয়ে, তারপরে কাজটা কতদিন আর লাগবে, কিন্তু তাতেও তারা রাজি হয় না। এমন অবস্থায় ভোট ঘোষণা হয়ে গেল, ডিস্টার্ব করা গেল, এবার ভেঙে গেছে। এবার আমি আশা করি যারা এখানে মাতব্বরি করে বন্ধ করেছিল, গ্রামবাসী নিশ্চয়ই তাদের সঙ্গে কথা বলবে যে বিশ্বে যখন বন্ধ হয়েছে, জেতা যখন তারা বিষয়টা করুক। কি বলবেন? এটা সম্পূর্ণ মিথ্যা। যা মিথ্যাচারী দল মিথ্যার মতো প্রভাবটা করে গেলেন। এখানকার মানুষ কখনোই শান্তিপ্রিয় মানুষ, শান্তির স্বার্থে এখানকার মানুষ, এই এলাকার মানুষ চেয়েছিল যে পোলটা সুষ্ঠুভাবে চলুক, সুষ্ঠুভাবে মানুষ যাতায়াত করুক। একটা গাড়ি যাবে, গাড়ির পাশ দিয়ে যেন একটা মানুষ হাঁটতে পারে, তাদের এটাই দাবি ছিল। বাধা কোনো জায়গায় দেওয়া হয়নি। কোনো রাজনৈতিক দল বলুন, কোনো সাধারণ মানুষ বলুন, কিছু তাদের অনুরোধ ছিল আপনারা এটা চিন্তা ভাবনা করবেন। কোনো জায়গায় বলুক একটা, এখানকার জনগণ প্রত্যেকটা সম্প্রদায়ের মানুষ আমরা আছি।